তুমি এখানে কেন আসছো? ও মা, আমার বোর সাথে আমি দেখা করতে আসবো না? তোমার বলছি আমি দেখা করতে, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তুমি আমার চোখের সামনে থেকে বিদায় হও। বন্ধুর ছেলে রানা প্রচন্ড বিরক্তিকর, আমাকে সব জায়গায় ফলো করে, আমার পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করে, আমি কোথায় যাব না যাব, কার সাথে কথা বলবো না বলবো, আমি কি খাবো না খাবো, সব বিষয়ে বাবা নাক গলায়। আজকে কি করছে তুমি জানো? আমার বেস্ট ফ্রেন্ডকে ধরে মারধর করছে। আমি একটা কথা বলি, এই ছেলেকে আমি কোনো দিনও বিয়ে করবো না। এখন বিয়ে করবো না এই কথা বললে তো চলবে না, সমস্ত কিছু ফাইনাল, এনগেজমেন্ট হয়ে গেছে, কার্ড ছাপানো শুধুমাত্র বাকি। তানিয়া প্লিজ একটা বুদ্ধি বের কর না। তুই একটা কাজ কর, তোর পছন্দের ছেলেকে গোপনে বিয়ে করে ফেল। আমার কোনো পছন্দের ছেলে আছে? এটা তো একটা ঝামেলা। তুই আরেকটা কাজ করতে পারিস, ফেক ম্যারেজ করে ফেল। বিয়ে হোক আর যে বিয়ে হোক, ওর মা বাপ জানলে আমার মা বাপ জানবে, আমার মা বাপ জানলে আমার গার্লফ্রেন্ড জানবে, আর আমার গার্লফ্রেন্ড জানলে পুরো দুনিয়া জানবে, পুরো দুনিয়া জানলে আমার মা বাপ আমাকে বাড়ি থেকে বের করে দিবে, আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করবে, আমার রেপুটেশন কই যাবে তুই ভাবছিস? আমার বিয়ে তো দূরের কথা, দুনিয়াতে কোনো মেয়ে আমার সাথে রিলেশন করবে না। সরি দোস্ত। শুনছি এটা যে কি পরিমাণ পাগলা কুত্তা, মানে কোন দিক রেখে কোন দিকে কামড়াবে। আমি দোষ পারবো না, আমাকে মাফ করে দে। আমি বোধহয় তোর এই উপকারটা করতে পারবো না। প্লিজ, কোনোদিন তো তোকে রিকোয়েস্ট করি নাই, তোর হাত পা জোর করে আমি বলতেছি প্লিজ। আমি গেলাম। আচ্ছা, কি বুঝতে পারতেছেন না? আজ কতগুলো দিন টাকা দেবো ঘুরাইতেছেন, টাকা দেন না কেন? আজকে আপনি টাকা না দিয়ে এক পাও নড়তে পারবেন না। আর এটা আপনি ব্যবহার করতেছেন, এই টাকা যদি 2 দিন পরে আপনার নাকের উপর ছুঁড়ে মারতে না পারি, আমার নামে কুত্তা পেলেন না। দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার বাসা ছাড়বা কবে? আচ্ছা,